আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। পুরনো পথেই হারছে এনটিসি। দুর্নীতি ও নিয়মের আচ্ছন্ন জাতীয় চা কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র দিন দিন যেন স্পষ্টতর হচ্ছে। মাস যায়, বছর ঘুরে যায়, অথচ এই কোম্পানির ব্যবস্থাপনায় কোনো ইতিবাচক পরিবর্তন চোখে পড়ে না। 5 আগস্টের অভ্যুত্থান ঘিরে সাধারণ শেয়ার হোল্ডার ও সংশ্লিষ্টরা আশা করেছিলেন এবার হয়তো দুর্নীতির মাত্রা কমবে, দুঃশাসনের অবসান হবে। কিন্তু বাস্তবতা হলো সেই পুরনো আমলের দ্বারা এখনও অব্যাহত। প্রতি মাসে পরিচালনা পর্ষদের সভা বসে, এমডি ও সচিব নিয়োগে অনিয়মের প্রসঙ্গ উঠলেও আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি। বরং এই অস্বচ্ছতা ও অস্থিরতা শেয়ার হোল্ডারদের মাঝে হতাশা আর বিষাদের জন্ম দিয়েছে। একজন শেয়ার হোল্ডার ও সাংবাদিক আক্ষেপ করে বলেন, আমার লেখালেখি সাধারণ মানুষের কাছে গেলেও বাণিজ্য মন্ত্রণালয় তা গুরুত্ব দেয় না। সত্য কথা বলা উপেক্ষা করা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। এনটিসি আজও সেই পুরনো পথেই হারছে। বহু অনিয়ম, অসংখ্য অস্বচ্ছতা আর সুশাসনের অভাবে চা শ্রমিক ও কর্মকর্তাদের জীবন ও ভবিষ্যৎ আজ অনিশ্চিত। এ থেকে উত্তরণের কোনো সুনির্দিষ্ট সূচিও কারো জানা নেই। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। বছরের পর বছর পেরিয়ে গেলেও কমেনি অনিয়ম, থামেনি দুর্নীতি। শেয়ার হোল্ডার আর সংশ্লিষ্টরা আশাবাদী ছিলেন 5 আগস্টের অভ্যুত্থানের পর পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবে পূর্ণ রাস্তাই যেন এনটিসির একমাত্র পথ। পরিচালনা পর্ষদের সবাই যত আলোচনা, ততই হতাশা। এমডি ও সচিব নিয়োগের অনিয়ম আজও অমীমাংসিত। সাংবাদিকদের প্রতিবেদন গুরুত্ব পায় না, বরং অবজ্ঞার শিকার। এনটিসির শেয়ার হোল্ডারদের মনে এখন একটি প্রশ্ন, পরিবর্তন যদি নাই আসে তবে সেই অভ্যুত্থান কেন? দুর্নীতিকে বন্ধ না করলেও কমানো তো যেত। এনটিসি কি তবে সত্যিই তার পুরনো অন্ধকার পথে হারছে? সত্য বলতেই হবে, না হলে ইতিহাস ক্ষমা করবে না। অভিগঞ্জের খবর চ্যানেল। এনটিসি কি পাল্টাবে না?